বন্ধুরা, এটা ৩০০ জন নয়, এই ৩০০ জনের পরিবারে কম করে হলেও ৪ জন করে যদি ভোটার থাকে, তার মানে ১২০০ ভোটার্স সিপিআইএম এর দখলে এলো। বন্ধুরা, বামেরা বারবার বলে মানুষ যদি ভোট প্রয়োগের অধিকার পায়, মানুষ যদি ভোট দিতে, বামেদের এখন অবস্থা খুবই খারাপ। এই বামে মানে সিপিআইএম এ যখন মানুষ ফিরছে, তার মানে বুঝতে হয় এই সিপিআইএম কিন্তু কাজ করা শুরু করে দিয়েছে। বন্ধুরা, কিছুদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, যেখানে আমি বলেছিলাম আবার মানুষ বামে ফিরবে, বামই হচ্ছে একমাত্র বিকল্প। অনেকেই কটাক্ষ করেছিল, এই যে প্রমাণ পাওয়া যাচ্ছে। আমরা মুর্শিদাবাদে কি দেখলাম, আমরা মেদিনীপুরে কি দেখলাম, শয়ে শয়ে মানুষ আবার বামমুখী, মানে বামে ফিরছে। কেউ বিজেপি ছাড়ছে, তো কেউ তৃণমূল ছাড়ছে। আমি জানি আপনাদের হয়তো গল্প কথা লাগবে, তবে আপনাদেরকে বলবো আপনারা একটু বাম গ্রুপগুলো ফলো করুন। বামেদের গ্রুপগুলো ফলো করলেই আপনারা জানতে পারবেন, হ্যাঁ সত্যিই তো বিভিন্ন জেলা থেকে মানুষ টিএমসি ছেড়ে, বিজেপি ছেড়ে বা অন্যান্য দল ছেড়ে বামে যোগদান করছে, সিপিআইএম এ যোগদান করছে। আজকের এই বিষয়ে কথা বলবো, আলোকপাত করব। আপনারা দেখছেন আজকের রাজনীতি। আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে। তৃণমূল সব জায়গাতেই জয়ী হচ্ছে। আপনারা দেখলেন লোকসভাতে ভালো ফল করেছে, আপনারা দেখলেন 4টে জায়গায় যে উপনির্বাচন হলো, সেই 4টেতেই জিতে গিয়েছে তৃণমূল। তবুও কেন মানুষ তৃণমূল ছেড়ে সিপিআইএম এ যোগদান করছে? হ্যাঁ বন্ধুরা, আমাদের কাছে যেই খবর রয়েছে, মেদিনীপুর থেকে, মুর্শিদাবাদ থেকে শয়ে শয়ে মানুষ তৃণমূল ছেড়ে সিপিআইএম এ যোগদান। আমার একটাই প্রশ্ন, তারা টিএমসি কেন? এই দলটা ক্ষমতায় রয়েছে, সকলেই ক্ষমতার সঙ্গে চলতে চায়। তবে আমরা এখানে উল্টো জিনিস দেখছি। প্রায় ৩০০ জন টিএমসি কর্মী মুর্শিদাবাদের লালগোলা থেকে সিপিআইএম এ যোগদান করল। ৩০০ জন কর্মী, টিএমসি কর্মী, নসিপুর কমরেড জামির মোল্লা এবং প্রতিকুর রহমানের হাত ধরে ৩০০ জন সিপিআইএম এ ব্যাক করলো, লাল ঝান্ডা হাতে তুলে নিল। বন্ধুরা, এটা ৩০০ জন নয়, এই ৩০০ জনের পরিবারে কম করে হলেও ৪ জন করে যদি ভোটার থাকে, তার মানে ১২০০ ভোটার্স সিপিআইএম এর দখলে এলো। বন্ধুরা, বামেরা বারবার বলে মানুষ যদি ভোট প্রয়োগের অধিকার পায়, মানুষ যদি ভোট দিতে পারে, তাহলে এই বাম আবার ফিরে আসবে। হ্যাঁ, আপনারা বলবেন এই বামের সংগঠন নেই। যদি বামের সংগঠন নাই থাকে, তাহলে এই ৩০০ জন কর্মী কি করে বামে যোগদান করছে? টিএমসি কর্মী কি করে টিএমসি ছেড়ে, যেখানে শাসক দলের প্রভাব রয়েছে, বামে যোগদান করছে? তার মানে সিপিআইএম এর সংগঠন যে একেবারেই নড়বড়ে সেটা নয়। হ্যাঁ, এটা ঠিক, অনেক জায়গা এমন রয়েছে, হয়তো আপনি দেখছেন আপনার ওখানে সিপিআইএম দুর্বল রয়েছে, তার মানে সব জায়গায় দুর্বল এমনটা নয়। ধীরে ধীরে দেখবেন সময়ের সঙ্গে সঙ্গে আপনার ওখানেও সিপিআইএম এর সংগঠন শক্তিশালী হবে। বন্ধুরা, এই যে বিধানসভা আসছে ২০২৬, আপনারা দেখতে থাকুন না। এই বিধানসভার আগে দেখবেন বামে জয়নিং এর হিড়িক বাড়তে চলেছে। কেউ বিজেপি ছাড়বে, কেউ তৃণমূল ছাড়বে, কারণ জানে তারা বিকল্প বামই একমাত্র বিকল্প। আজকের দেখুন একের পর এক নেতা মন্ত্রী জেল থেকে বেরিয়ে আসছে। আমরা দেখলাম বীরভূম থেকে অনুব্রত মণ্ডল ২ বছর জেল খাটার পরে প্রমাণের অভাবে ছাড়া পেয়ে গেলেন, জামিন পেয়ে গেলেন। এরপরে হয়তো শিক্ষামন্ত্রী, হয়তো এরপরে আপনারা আবার দেখবেন বালু মানে জ্যোতিপ্রিয় মল্লিক জেল থেকে বেরিয়ে আস। বন্ধুরা, হঠাৎ করে বামেদের এখন অবস্থা খুবই খারাপ। এই বামে মানে সিপিআইএম এ যখন মানুষ ফিরছে, তার মানে বুঝতে হয় এই সিপিআইএম কিন্তু কাজ করা শুরু করে দিয়েছে। তলায় তলায় নিচুর তলার কর্মীদের সঙ্গে জনসংযোগ বাড়ানোর চেষ্টা করছে এবং এখানে সফল হচ্ছে। আমরা নিরাপদ থেকে শুরু করে আমরা দীপশিতা, আমরা প্রতিকুর রহমান, আমরা মীনাক্ষী মুখার্জি সকলকেই দেখতে পাচ্ছি।
আমরা দেখতে পাচ্ছি সিটু সংগঠন বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায়, বিভিন্ন পাড়াতে আন্দোলন করছে। আপনারা দেখতে পাচ্ছেন ডিওয়াইএফআই ঝাঁপিয়ে, মীনাক্ষী মুখার্জি বিভিন্ন জেলায় বিভিন্ন এরিয়া কমিটি সম্মেলন করছে, মানে যুবদের এক জায়গায় আনার কাজ করছে। আর অন্যদিকে ক্ষেতমজুর ইউনিয়নের নেতা নিরাপদ সর্দার দেখাচ্ছে, খেলা দেখাচ্ছে বলা চলে। কারণ অনেকেই বলে ক্ষেতমজুর কোথায় গেল, অনেকেই বলে কৃষক সভা কোথায় গেল। অন্য দলে সেটা খুঁজে পাবেন না। বামেদের কৃষক সভা রয়েছে, বামেদের ক্ষেতমজুর ইউনিয়ন রয়েছে, আর নিরাপদ সর্দার দারুণ কাজ করে চলেছে। আপনারা যদি দেখেন, এই পুরুলিয়াতে নিরাপদ সর্দার গিয়েছিলেন, এই নিরাপদ সর্দারের হাত ধরে প্রায় 50 জন কর্মী, মানে কৃষক ভাই, সিপিআইএম এ ব্যাক করেছে। একবার ভাবুন, এইসব খবর হয়তো আপনাদের কাছে যাচ্ছে না। অনেকেই বলবে বাম শূন্য, বাম শূন্য, বাম শূন্য, বামের দ্বারা হবে না। আজকের বামে জয়েনিং এর হিড়িক বাড়ছে। এই যে তৃণমূল ছেড়ে যে 300 জন কর্মী জয়েন করলো নসিপুর থেকে লাল, এটা তো সবে শুরুবাদ। এই যে 2 বছর বাকি রয়েছে, এখনো 2 বছরও বাকি নেই, অনেক কম বাকি রয়েছে। তার মধ্যে দেখবেন হাজারে হাজারে মানুষ তৃণমূল ছাড়ছে কিংবা অন্য দল থেকে বামে যোগদান করবে, সিপিআইএম এ যোগদান করবে। তার কারণ ওই মানুষগুলো বুঝতে পারছে আলটিমেটলি তাদের জন্য যদি কেউ আওয়াজ তোলে, তাদের জন্য যদি কেউ কথা বলে, তাদের জন্য যদি কেউ রাস্তায় নামে, তাহলে এই বাম সংগঠনগুলোই রাস্তায় নামছে। তারা বুঝে গিয়েছে বামেরা যদি পার্লামেন্টে শূন্য হয়, বিধানসভায় শূন্য হয়, তাহলে তাদের হয়ে আওয়াজ তোলার। আপনারা দেখতে পাচ্ছেন দিন দিন দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ইস্যু রয়েছে। এই সকল ইস্যু নিয়ে বামেরা রাস্তায় রয়েছে। ভূমি উচ্ছেদ থেকে শুরু করে দোকান উচ্ছেদ, হকার্স উচ্ছেদ, আপনারা দেখতে পাচ্ছেন জমি দখল, সব জায়গাতেই বামেদের দেখতে পাবেন। তাই এই বামে মানুষ ফিরবে না, হতেই পারে না। আপনারা পঞ্চায়েত নির্বাচনের আগে দেখেছিলেন, পঞ্চায়েতে ভালো ফল করেছিল, লোকসভাতে খারাপ ফল হয়েছে বামেদের। তার মানে এই নয় যে এই বামেরা মুচড়ে গিয়েছে, এই বামেরা বসে গিয়েছে, হেরে গিয়েছে, কিন্তু এই বামেরা আবার রাস্তায় নেমে গিয়েছে। এই বামেরা আবার মানুষের জন্য গলা ফাটাচ্ছে, মানুষের জন্য কাজ করছে। 300 জন কর্মী বামে যোগদান করলো তৃণমূল ছেড়ে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তার মানে আগামী দিনে বামেদের সুদিন ফিরবেই ফিরবে। অনেকেই ডাক দিয়েছে, অনেকেই বলছে আমরা আবার দেখতে চাই এই পশ্চিমবঙ্গের বুকে বামফ্রন্ট সরকার। আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।